Hello everyone, welcome to this channel. আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারি ওয়ার্ডস তোমরা তো জানোই। হ্যাঁ, আমাদের এটা পার্ট 3 চলছে এবং ক্যাটাগরি আমাদের এ চলছে। ওকে, আর তোমরা যদি এর আগের পার্টগুলো দেখতে যাও তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে সেখানে চেক করতে পারো। ওকে, প্লে লিস্টে গিয়ে কি সেখানে যায় চেক করতে পারো। পার্ট 1 করে দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2। হ্যাঁ, মানে সব পরপর দেওয়া আছে। ভোকাবুলারি ওয়ার্ড সিনোনিম বলে প্লে লিস্টে চলে যাবে, সেখানে এর আগের যে পার্টগুলো সেই পার্টগুলো দেওয়া হয়েছে। ওকে, তো এটা হচ্ছে কি থার্ড পার্ট চলছে। এবং ক্যাটাগরি আমাদের এ চলছে। ওকে, তো চলো প্রথম ওয়ার্ডটা দেখি তাহলে। অ্যাস্টিউট। তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাস্টিউট। অ্যাস্টিউট আমাদেরকে জানতে হবে একটি কি, অ্যাস্টিউট একটি কি অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, ইট ইজ এ অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যান্ড আমরা যদি জানতে চাই যে এটার বাংলা মানেটা কি, তাহলে এটার বাংলা মানেটা হচ্ছে কি বিচক্ষণ বলতে পারি। ওকে, বিচক্ষণ বা চতুর বলতে পারি, বিচক্ষণ বা চতুর। অ্যান্ড যদি ইংরেজি মিনিংটা জানতে চাই আমরা, তাহলে ইংরেজি মানেটা দাঁড়াবে হচ্ছে কি হ্যাভিং অ্যান অ্যাবিলিটি টু অ্যাকিউরেটলি অ্যাজেস সিচুয়েশন। মানে হচ্ছে কি যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে আর কি। হ্যাঁ, নিজের দক্ষতা দিয়ে অ্যাবিলিটি টু অ্যাকিউরেটলি অ্যাজেস সিচুয়েশন বলছে। হ্যাভিং অ্যান অ্যাকিউরেট অ্যাবিলিটি টু অ্যাকিউরেটলি অ্যাজেস সিচুয়েশন মানে কি তার অ্যাবিলিটি দিয়ে কি যে কোনো সিচুয়েশনকে কী করতে পারে, হ্যান্ডেল করতে পারে বা কন্ট্রোল করতে পারে। দ্যাট ইজ দ্য কি অ্যাস্টিউট। ওকে, তাহলে অ্যাস্টিউট মিনস কি বিচক্ষণ। তাহলে আমি একটা এক্সাম্পল রেখেছি এখানে, তোমরা দেখো। বলছে রূপালী ইজ অ্যান অ্যাস্টিউট স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে রূপালী হয় একজন কি অ্যাস্টিউট মানে কি চতুর, স্টুডেন্ট মানে কি ছাত্র। ওকে, মানে বিচক্ষণ ছাত্র। বুঝতে পেরেছো? সিনোনিম যদি দেখি আমরা, সমার্থক শব্দ যেটাকে বলছি। ওকে, প্রুডেন্ট। তাহলে প্রুডেন্ট মিনস কি, প্রুডেন্ট মিনস কি বিচক্ষণ। অ্যান্ড প্রুডেন্ট ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, প্রুডেন্ট ইজ অলসো অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রুডেন্ট মিনস কি বিচক্ষণ। প্রুডেন্ট মিনস কি বিচক্ষণ। ওকে, নেক্সট আসে কি ক্যানিং। ক্যানিং মানে কি চতুর। ওকে, ক্যানিং ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম। ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট ইজ অলসো অ্যাডজেক্টিভ অ্যান্ড বেঙ্গলি মিনিং ইজ উজ্জ্বল, যেটাকে বলি উজ্জ্বল, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ব্রিলিয়ান্ট মিনস তাহলে কি উজ্জ্বল। ওকে, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম। ইন্টেলিজেন্ট মানে তো তোমরা জানোই, ইন্টেলিজেন্ট মিনস কি বুদ্ধিমান, যেটাকে বলছি আমরা। ওকে, ইট ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড ইটস মিনস কি বুদ্ধিমান। ওকে, নলেজেবল মানে কি বুদ্ধিমান। ওকে, অ্যাস্টিউট এর যদি সিনোনিম দেখি তাহলে সিনোনিম পার্ট কি পাবো? প্রুডেন্ট। প্রুডেন্ট মানে কি বিচক্ষণ। ক্যানিং মানে কি বিচক্ষণ। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে কি, ব্রিলিয়ান্ট মানে হচ্ছে উজ্জ্বল। ইন্টেলিজেন্স মানে হচ্ছে তুমি বুদ্ধিমান। নলেজেবল ইজ অলসো বুদ্ধিমান। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপর বিপরীতার্থক শব্দ যদি দেখতে যাই আমরা, তাহলে কি হবে? ডাল। ডাল মিনস, ডাল ইজ অলসো অ্যাডজেক্টিভ অ্যান্ড ডাল মিনস হচ্ছে কি নিস্তেজ। ওকে, নিস্তেজ, নিস্তেজ। তোমরা বুঝে নিও ব্যাপারটাকে। হ্যাঁ, রাইটিংটা ভালো হচ্ছে না আমি বুঝতে পারছি, তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পেরেছি, তবু কিছু করার নেই। তোমরা এটাকে কিছু কোনো মতো করে ম্যানেজ করে নাও আর কি। ওকে, তাহলে ডাল মিনস কি নিস্তেজ। ডাল ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যান্ড সেলো, তারপরে সেলো। সেলো মানে কি, সেলো ইজ সেলো হচ্ছে নাউন ফর্ম। ওকে, সেলো হচ্ছে কি নাউন ফর্ম এবং সেলো মিনস হচ্ছে কি অগভীর। অগভীর এখানে কেন আসছে? কারণ কি এখানে বিচক্ষণ মানে যেহেতু আমাদের মানে অ্যাস্টিটিউড মানে যেহেতু বিচক্ষণ, সেই জন্য কি সেলো শব্দটা আমাদের এখানে আসছে। ওকে, মানে অগভীর মানে হালকা হালকা আর কি, ভাষা জ্ঞান। ওকে, ভাষা জ্ঞান, এটা আমরা কি ভাষা বলতে পারি। যাই হোক, লেখার অসুবিধা তোমরা বুঝে নিও আর কি। সেলো। ওকে, ফিবেল। তারপরে নেক্সট কি ফিবেল। ফিবেল মিনস কি দুর্বল। ইট ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যান্ড আনইন্টেলিজেন্ট। আনইন্টেলিজেন্ট মিনস কি, হ্যাঁ, ইন্টেলিজেন্টের বিপরীতে আনইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে চতুর, আনইন্টেলিজেন্ট মানে কি নির্বোধ, যেটাকে বলছি আমরা। আনইন্টেলিজেন্ট মানে কি নির্বোধ বলতে পারি। ওকে,
তাহলে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাস্টিটিউড একটা কি বিচক্ষণ, অ্যাস্টিটিউড একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এর যদি সিনোনিম দেখি তাহলে কি প্রুডেন্ট, ক্যানিং, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, নলেজেবল। ওকে, বিপরীতার্থক শব্দে আসলে দেখতে পাবো আমরা কি ডাল অ্যান্ড সেলো, ফিবেল, আনইন্টেলিজেন্ট। ওকে, নেক্সট ওয়ার্ডে আসি, চলো। এউডেসিটি মিনস হচ্ছে কি আমরা সাহস যেটাকে বলি, সাহস বা স্পর্ধা বলি না, এর ইংলিশ টার্মটা যদি আমরা জানতে চাই, এউডেসিটির মিনস আমরা যদি ইংলিশ টার্মটা জানতে চাই, তাহলে এর ইংলিশ টার্মটা হচ্ছে তোমার হবে উইলিংনেস টু টেক বোল্ড রিস্ক। ওকে, এ উইলিংনেস টু টেক বোল্ড রিস্ক মানে কি, যে ইচ্ছা খুশি মানে রিস্ক, যে কোনো রিস্ক নিতে রাজি হয়ে যায়। ওকে, হ্যাঁ, এই উইলিংনেস টু টেক বোল্ড রিস্ক মানে যে কোনো রিস্ক নিতে, মানে বড় সড়ো রিস্ক নিতে কি রাজি হয়ে যায়, দ্যাট ইজ দ্য কি এউডেসিটি। এউডেসিটি ইজ কি নাউন ফ্রম, দ্যাট ইজ দ্য নাউন ফ্রম। ওকে, অ্যান্ড বেঙ্গলি মিনিং ইজ সাহস, যেটাকে জানছি আমরা সাহস। ওকে, দ্যাট ইজ দ্য সাহস। এউডেসিটি তাহলে বাংলা মানেটা কি, সাহস। আমি রেখেছি একটা এক্সাম্পল, বলছে ইট রিকোয়ারেড সাম এউডেসিটি ফর এ ইয়ং চাইল্ড টু জাম্প ফ্রম দ্য হাই ডাইভ। মিনস কি বলছে এটার প্রয়োজন ছিল সাম এউডেসিটি মানে কিছু সাহস, ফর এ ইয়ং চাইল্ডের মানে যুবক শিশুদের জন্য, টু জাম্প ফ্রম দ্য হাই ডাইভ মানে হাই ডাইভ থেকে জাম্প দেবে, সেজন্য কি তাদের জন্য একটা কি কিছু সাহস দরকার ছিল আর কি, ইয়ং যুবকদের। তাহলে এখানে আমাদের এই যে এউডেসিটি আমরা পাচ্ছি ওয়ার্ডটা এখানে, এউডেসিটি নামটা, তাহলে এউডেসিটি মিনস কি সাহস। ওকে, তাহলে সমার্থক শব্দ যদি দেখতে যাই আমরা, সমার্থক শব্দ বা সিনোনিম যেটাকে জানছি আমরা, কারেজ মিনস কি সাহস ইজ অল, কারেজ মিনস হচ্ছে সাহস, দ্যাট ইজ এ কি নাউন ফ্রম। ওকে, তারপরে নেক্সট আসে কি বোল্ডনেস মানেটা কি বলো, বোল্ডনেস হচ্ছে কি একটা কি নাউন ফ্রম। ওকে, বোল্ডনেস ইজ দ্য নাউন ফ্রম, এবং এর বাংলাটা হচ্ছে কি নীলর্জতা মিনস নীলর্জতা আর কি, যাই হোক নীলর্জতা। তাহলে বোল্ডনেস মানে কি নীলর্জতা, বোল্ডনেস হচ্ছে কি একটা কি নাউন ফ্রম নীলর্জতা, যার মানে হচ্ছে বাংলা মানে কি নীলর্জতা কোনটাকে বলবো, মানে কি যার কোনো লজ্জা নেই। ওকে, মানে যে কোনো কিছুতে সাহস, মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাহস, মানে কোনো লজ্জা নেই, দ্যাট ইজ কি বোল্ডনেস। ওকে, ইম্পুডেন্স মানেও কি নীলর্জতা, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পুডেন্স। ওকে, তোমাদের কাছে হয়তো নতুন মনে হবে, তবু তোমরা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো। ওকে, তাহলে অবশ্যই তোমাদের ভোকাবুলারি ওয়ার্ড পাওয়ার বাড়বে। হ্যাঁ, একটা সিম্পল ফর্মুলা যে কি ডেইলি প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভোকাবুলারি পাওয়ার, ওয়ার্ডস পাওয়ার বাড়বে না। ওকে, প্র্যাকটিস শব্দটা আমাদের জীবনে অত্যন্ত জড়িত আমাদের সঙ্গে। হ্যাঁ, প্র্যাকটিস করতেই হবে। তাহলে গেল আমাদের ইম্পুডেন্স মানে কি নীলর্জতা। ওকে, তারপরে হচ্ছে কি হাকটিনেস মিনস কি, হাকটিনেস হচ্ছে অহংকার। ওকে, হাকটিনেস হচ্ছে কি অহংকার। তোমরা বুঝে নিও, হাকটিনেস মানে তাহলে কি অহংকার। কেন অহংকার, মানে যার মধ্যেই অহংকার ভাবটা আছে তার মধ্যে হচ্ছে কি সাহস ভাবটা রয়েছে তার মধ্যে। হ্যাঁ, যার মধ্যেই হাকটিনেস ভাবটা আছে তার মধ্যে সাহস ভাবটা রয়েছে। ওকে, তাহলে হাকটিনেস ইজ নাউন ফ্রম অ্যারোগ্যান্স মিনস হচ্ছে কি দাম্ভিকতা বলতে পারি আমরা। ওকে, অ্যারোগ্যান্স ইজ অলসো নাউন ফ্রম সেভারিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সেভারিটি ইজ এ নাউন ফ্রম। ওকে, সেভারিটি মানে হচ্ছে প্রখরতা, যার মধ্যে খুব প্রখরতা রয়েছে, যার মধ্যে সাহস খুব রয়েছে, যার মধ্যে ব্রেভ খুব রয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য কি সেভারিটি। আই হোপ আন্ডারস্টুড এভরিওয়ান। ওকে, তাহলে সিনোনিম গেল, এটা আমাদের হচ্ছে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দের মধ্যে আসি। তাহলে কি আমাদের এটা গেল কি এউডিসিটি মানে কি সাহস, তাহলে বিপরীতার্থক শব্দের মধ্যে আসলে হিউমিলিটি মানে কি, হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। ওকে, হিউমিলিটি ইজ এ নাউন ফ্রম অ্যান্ড হিউমিলিটি মিনস হচ্ছে নম্রতা। ওকে, নম্রতা মানে কি, মানে সবসময় চুপচাপ, কোনো সাহস নেই যার, তাকেই বলবো আমরা হিউমিলিটি। হ্যাঁ,
রাম ইজ এ হিউমিলিটি পারসন বিকজ রাম ইজ অলওয়েজ সাইলেন্ট, মানে সবসময় সাইলেন্ট থাকে, সেই জন্য কি রাম হচ্ছে হিউমিলিটি। হিউমিলিটি মানে তাহলে কি হলো, হিউমিলিটি মানে কি নম্রতা। ওকে, কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস মানে কি ল্যাক অফ ব্রেভ, ল্যাক অফ ব্রেভ মানে কি যার মধ্যে কোনো সাহসই নেই, যার মধ্যে কোনো সাহস নেই, দ্যাট ইজ দ্য কাওয়ার্ডাইস। কাওয়ার্ডাইস ইজ অলসো নাউন ফ্রম, হ্যাঁ এর বাংলাটা যদি জানতে চাই তাহলে হচ্ছে তোমার ভীরুতা হবে। ওকে, কাওয়ার্ডাইস মিনস হচ্ছে কি ভীরুতা। মিল্ডনেস, মিল্ডনেস হচ্ছে কি তোমার হচ্ছে মিল্ডনেসের মিনিংটা কি হবে, ল্যাক অফ হচ্ছে তোমার হচ্ছে সেভারিটি, ল্যাক অফ সেভারিটি। ওকে, ল্যাক অফ সেভারিটি, যার মধ্যে সেভারিটি কম আছে তার সেটাই কি মিল্ডনেস। সেভারিটি মানে তো আমরা জানলাম প্রখরতা, সেভারিটি মিনস কি প্রখরতা। ওকে, তাহলে মিল্ডনেস গেল আমাদের, মিল্ডনেস মানে কি বাংলা মানেটা আমরা বলতে পারি মৃদুতা, মৃদুতা, ঠিক আছে। জেন্টাল তো তোমরা মানে জানোই, জেন্টাল ইজ অলসো অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব, জেন্টাল। টেন্ডারনেস, টেন্ডারনেস ইজ অলসো নাউন ফ্রম, অ্যান্ড টেন্ডারনেস মিনিং হচ্ছে কি টেন্ডারনেস কোমলতা বলতে পারি, কোমলতা। ওকে, মানে নরম নরম কোমলতা। হ্যাঁ, তাহলে ইউডিসিটি মানে কি সাহস। সমার্থ শব্দগুলো কারেজ, বোল্ডনেস, ইম্পুডেন্স, হার্টিনেস, অ্যারোগ্যান্স, সেভারিটি। অ্যান্ড সিনোনিমে আসলে হচ্ছে কি হিউমিলিটি, কাওয়ার্ডাইস, মিল্ডনেস, জেন্টাল, টেন্ডারনেস। ওকে, আই হোপ ক্লিয়ার, আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে ব্যাপারটি। চলো নেক্সট ওয়ার্ডে আসি, চলো অ্যাবিটর। অ্যাবিটর, অ্যাবিটর মিনস কি, অ্যাবিটর মানে কি কুকর্মে যোগদানকার, মানে যোগ দেয় যে আর কি, কুকর্মে মানে খারাপ কাজে যোগ দেয় যে, ঠিক আছে, দ্যাট ইজ কি অ্যাবিটর। কুকর্মে যে যোগ দেয় সে হচ্ছে কি অ্যাবিটর। হ্যাঁ, অ্যাবিটর ইজ হচ্ছে নাউন ফ্রম, তোমরা এটাকে জেনে নাও যে এবিটর ইজ এ নাউন ফ্রম। ওকে, এবিটর ইজ এ নাউন ফ্রম অ্যান্ড বাংলা মিনিং ইজ কুকর্মে যে যোগ দেয়। ওকে, কুকর্মে যে যোগদান করে, যোগদান করে, যাই হোক বুঝে নিও আর কি, যোগদান করে। কুকর্মে, কুকর্মে যে যোগদান করে, দ্যাট ইজ দ্য এবিটর, এবিটর। এবিটর ইজ এ নাউন ফ্রম। আমি রেখেছি একটা এক্সাম্পল, বলছে সি প্লিডেড গিলটি, সি প্লিডেড গিলটি টু ম্যানস লাফটার অ্যাজ অ্যান এইডার অ্যান্ড এবিটর, মানে কি সে আত্মসমর্থন করেছিল গিলটিটার জন্য, মানে নরহত্যা গিলটির জন্য সে আত্মসমর্থন করেছিল অ্যাজ অ্যান এইডার অ্যান্ড এবিটর। হ্যাঁ, যেহেতু সে কুকর্মে যোগদান করেছে সেই জন্য কি সে তার গিলটিটা কি আত্মসমর্থন করেছিল আর কি। যাই হোক, তাহলে কি এখানে এই যে আমরা এবিটর শব্দটা পাচ্ছি, এই এবিটর মানে কি কুকর্মে যোগদান দেওয়ার জন্য, ঠিক আছে। সমার্থক শব্দ যদি দেখি তাহলে কি পাবো আমরা, সিনোনিম যেটাকে বুঝছি অ্যাকমপ্লাইজ। অ্যাকমপ্লাইজ ইজ এ noun from. Okay, accomplice is a noun from, and accomplice means হচ্ছে কি অনুচর বলতে পারি, অনুচর বা যোগদানকারী, অনুচর বা যোগদানকারী। ওকে, অনুচর বা যোগদানকারী accomplice means, এবং এটা কি একটা নাউন ফ্রম। কলেজিউ মানে সহকর্মী, ঠিক আছে, কলেজিউ মানে কি সহকর্মী, দ্যাট ইজ অলসো নাউন ফ্রম। তোমরা জেনে নিবে কলেজিউ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, কলেজিউ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা প্রত্যেকে জেনে নিবে। বাংলা মিনিং হচ্ছে কি সহকর্মী, কলেজিউ মিনস হচ্ছে কি বাংলা মানে হচ্ছে সহকর্মী। ওকে, এজিস্ট্যান্স, তারপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে কি এজিস্ট্যান্স মিনস হচ্ছে কি সহায়তা, ঠিক আছে, এজিস্ট্যান্স মিনস কি সহায়তা, দ্যাট ইজ অলসো নাউন ফ্রম। অ্যান্ড অ্যাসোসিয়েট মানে কি যে সহযোগী, হ্যাঁ যে সহযোগী করে তাকে আমরা অ্যাসোসিয়েট বলি। ওকে, ইটস অলসো ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সটে আসি, চলো অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। অ্যাডভার্সারি মানে কি প্রতিদ্বন্দ্বী বলতে পারি, প্রতিদ্বন্দ্বী বলতে পারি, দ্যাট ইজ অলসো নাউন ফ্রম। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে বিদ্বেষ, দ্যাট ইজ অলসো নাউন ফ্রম। অ্যানিমোসিটি ইজ অলসো বিদ্বেষ। বিদ্বেষ মানে কি, মানে যার মধ্যে হিংসার ভাবটা বেশি, ঠিক আছে, হিংসাটা যার মধ্যে বেশি সেটা কি অ্যানিমোসিটি বা বিদ্বেষ যেটাকে বলছি আমরা। অ্যান্টিপ্যাথি, অ্যানিমোসিটি, অ্যাডভার্সিটি, এইসব ওয়ার্ডগুলো কি এরা একই মানে মিনিংটা একই বোঝায়, বিদ্বেষী বোঝায়। অপোনেন্ট মানে প্রতিদ্বন্দ্বী বলতে পারি, ঠিক আছে। অ্যান্টাগনিস্ট
is also very very important word. Antagonist হচ্ছে কি a person actively opposes, মানে a person হ্যাঁ এ পারসন কি অ্যাক্টিভলি অপোনেন্ট, লেখার জায়গা নেই সেই জন্য আমরা লিখছি না, এখানে আমি লিখছি না। তাহলে অ্যান্টাগনাইজড মানে কি এ পারসন অ্যাক্টিভলি অপোজেস মিন্স কি বিরোধী, যে সবসময় হচ্ছে যে বিরোধী তাকে আমরা অ্যান্টাগনাইজড বলবো। ওকে, তাহলে এবিটর আমাদের হচ্ছে মূল ওয়ার্ড, কুকর্মে যে যোগদান করে তাকে আমরা বলবো এবিটর। হ্যাঁ, আমরা এক্সাম্পলটা দিয়েছি এখানে, সি প্লিডেড গিলটি টু ম্যানস লাফটার অ্যাজ অ্যান এইডর অ্যান্ড এবিটর। সিনোনিম যদি দেখি আমরা, এটা পাবো হচ্ছে অ্যাকমপ্লাইজ, কলেজিউ, অ্যাসিস্ট্যান্স, অ্যাসোসিয়েট। ওকে, অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ যদি দেখি তাহলে বিপরীতার্থক শব্দ পাবো আমরা অ্যাডভার্সারি, অ্যান্টিপ্যাথি, অ্যানিমোসিটি, অ্যাডভার্সিটি, অপোনেন্ট অ্যান্ড অ্যান্টাগোনাইজড। তো আমরা এই অ্যান্টাগোনাইজ শব্দটাকে তোমরা মনে রেখে দেবে কিন্তু, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্টাগোনাইজড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, চলো নেক্সটে চলো দেখি অ্যাপ্যাথি। তারপরে নেক্সট ওয়ার্ডটা কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাপ্যাথি। ওকে, অ্যাপ্যাথি আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাপ্যাথি কি। অ্যাপ্যাথি একটা কি, অ্যাপ্যাথি হচ্ছে কি তোমার হচ্ছে অ্যাপ্যাথি হচ্ছে তোমার বলবে নাউন। ওকে, অ্যাপ্যাথি ইজ নাউন ফ্রম, ওকে অ্যাপ্যাথি ইজ নাউন, এটা তোমরা সর্বপ্রথম জানে নাও যে অ্যাপ্যাথি একটা কি নাউন ফ্রম। ওকে, অ্যান্ড আমরা ইংরেজি যদি মানেটা জানতে চাই এর, তাহলে ইংরেজি মানেটা দাঁড়াবে কি যে ল্যাক অফ ফিলিং, হ্যাঁ, অর ইন্টারেস্ট, এনথিউজিয়াম, কনসার্নড, মানে যার মধ্যে কি কোনো ইন্টারেস্ট নেই, যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই, দ্যাট ইজ দ্য অ্যাপ্যাথি। ওকে, যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই, বই পড়ার ইন্টারেস্ট নেই, হ্যাঁ, অঙ্ক করার ইন্টারেস্ট নেই, আমার মধ্যে ল্যাক অফ ইন্টারেস্ট রয়েছে, তোমার মধ্যে ল্যাক অফ ইন্টারেস্ট রয়েছে, দ্যাট ইজ দ্য এমপ্যাথি। ওকে, তাহলে এমপ্যাথি মানে কি দাঁড়ালো, এর বাংলা মানেটা কি দাঁড়ালো, অনীহা বলতে পারি, অনীহা, অনীহা বলতে পারি। ওকে, অনীহা, অনীহা। ওকে, বা উদাসীন্য বলতে পারি বাংলা যদি আমরা জানি, কিন্তু ইংরেজিতে যদি জানি তাহলে আমরা ইংরেজিতে আমরা টার্মটা পাবো কি ল্যাক অফ ইন্টারেস্ট, ওকে, এনথিউজিয়াম অর কনসার্ন, ওকে, অর ফিলিং। এক্সাম্পলটা দেখে নিতে পারি এখানে, উইড স্প্রিড অ্যাপ্যাথি অ্যামং স্টুডেন্টস, মানে স্টুডেন্টসের মধ্যে কি এখন অনেক স্টুডেন্টসের মধ্যে কি একটা অ্যাপ্যাথি বলে অনেক বিশাল বড় জিনিস হয়ে গেছে, একটা অনীহা, মানে যে কোনো জিনিসের প্রতি অনীহা বলে অনেক জিনিস বেশি হয়ে বিস্তৃতি হয়ে গেছে আর কি, হ্যাঁ, স্টুডেন্টসের মধ্যে বিশেষ করে। তাহলে সিনোনিম যদি দেখি তাহলে আমরা কি পাবো, অ্যালুপনেস। ওকে, সমার্থক শব্দ যদি দেখি তাহলে পাবো আমরা অ্যালুপনেস। অ্যালুপনেস মিন্স, অ্যালুপনেস হচ্ছে তোমার হচ্ছে উদাসীনতা, ঠিক আছে, উদাসীনতা, বাংলা মানেটা হচ্ছে কি তার, এর কি উদাসীনতা, উদাসীনতা, লেখার জায়গা নেই এখানে, উদাসীনতা। তাহলে এটা একটা কি নাউন, নাউন ফ্রম, অ্যালুপনেস হচ্ছে একটি নাউন ফ্রম, হ্যাঁ। ওকে, তারপর এটা হচ্ছে কি আনপারসেপটিভ, 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 হ্যাঁ, অনুভূতিহীন। আনপারসেপটিভ মিনস হচ্ছে কি অনুভূতিহীন, দ্যাট ইজ অলসো নাউন ফ্রম। ওকে, দ্যাট ইজ অলসো নাউন ফ্রম, অনুভূতিহীন, যার মধ্যে কোনো অনুভূতি নেই, হ্যাঁ, দ্যাট ইজ দ্য কি আনপারসেপটিভ। ইনসেনসিটিভ, তোমরা তো জানো ইনসেনসিটিভ মিনস, ইনসেনসিটিভ তোমরা তো জানো না, সেন্সিটিভের বিপরীত ইনসেনসিটিভ। ওকে, সেন্সিটিভ মানে কি অনুভূতি হওয়া যে কোনো জিনিসের প্রতি, তাহলে ইনসেনসিটিভ মানে অনুভূতি নাই যে জিনিসগুলোতে, হ্যাঁ, যার মধ্যে অনুভূতি নেই, দ্যাট ইজ দ্য কি ইনসেনসিটিভ। আনকনসার্ন, আনকনসার্ন ইজ অলসো noun from. Okay, unconcern is also noun from, and meaning is udbeghin, udbeghin. ওকে, তাহলে অ্যাপ্যাথি হচ্ছে নাকি অনীহা গেল, হ্যাঁ, যার মধ্যে ল্যাক অফ ইন্টারেস্ট। বিপরীতার্থক শব্দ হচ্ছে কনসার্ন মানে মনোযোগী, ইগারনেস মানে হচ্ছে আগ্রহ। ওকে, ইগারনেস ইজ অলসো নাউন ফ্রম, অ্যান্ড ইগারনেস মিনস হচ্ছে কি আগ্রহ, তার মধ্যে আগ্রহ রয়েছে সেই ছেলেটার মধ্যে ম্যাথামেটিক্স করার খুব আগ্রহ রয়েছে, দ্যাট ইজ দ্য ইগারনেস। ওকে, অ্যানেক্সিটি মিনস কি, অ্যানেক্সিটি মানে হচ্ছে কি উদ্বেগ। ওকে, তার মধ্যে উদ্বেগ রয়েছে, হ্যাঁ, যে কোনো জিনিস করার উদ্বেগ রয়েছে, দ্যাট ইজ দ্য কি অ্যানেক্সিটি। কেয়ার মানে তো জানো তোমরা। ওকে, তাহলে অ্যাপ্যাথি গেল অনীহা, সমার্থক শব্দ দেখতে পেলে আমরা দেখব কি অ্যালুপনেস, আনপারসেপটিভ,
ইনসেনসিটিভ আনকনসার্ন। বিপরীতার্থক শব্দ দেখলে আমরা পাবো কনসার্ন, ইগারনেস, অ্যানেক্সিটি অ্যান্ড কেয়ার। ওকে, তাহলে চলো নেক্সট ওয়ার্ডে আসি। অ্যারেইন, অ্যারেইন, ARRAIGN, অ্যারেইন। ওকে, অ্যারেইন মিন্স, অ্যারেইন মানে হচ্ছে কি অভিযুক্ত, এর বাংলা মানেটা কি অভিযুক্ত। ওকে, অভিযুক্ত, হ্যাঁ, বাংলা মানেটা কি অ্যারেইন মানে হচ্ছে কি অভিযুক্ত, হ্যাঁ। বা আমরা যদি এটাকে দেখি তাহলে এটা কি ভার্ব ফ্রম। ওকে, দ্যাট ইজ দ্য ভার্ব ফ্রম। ভার্ব মিন্স কি ক্রিয়া, ভার্ব মিন্স কি ক্রিয়া। ওকে, অ্যারেইন মানে হচ্ছে কি অভিযুক্ত বা দোষারোপ করা বলতে পারি আমরা এটাকে, অভিযুক্ত না বলেও দোষারোপ করা বলতে পারি। ফর একটা এক্সাম্পল রেখেছি আমি যে সি ওয়াজ অ্যারেইন ফর মার্ডার, মানে কি সে মার্ডারের জন্য কি অ্যারেইন্ড, সরি এখানে অ্যারেইন্ড হবে, ঠিক আছে, অ্যারেইন্ড ইডি যুক্ত হবে এর সঙ্গে। তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, ওয়াজটা পাস্ট টেন্স রয়েছে না, এটা ওয়াজ একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, তাহলে কি অ্যারেঞ্জড, ARRAIGNED হবে, এটা কিন্তু আমরা বুঝে নিও, ঠিক আছে। সি ওয়াজ অ্যারেঞ্জড ফর মার্ডার মানে কি সে কি মার্ডারের জন্য কি অভিযুক্ত হয়েছিল, ঠিক আছে, দোষারোপ হয়েছিল আর কি। ওকে, তাহলে অ্যারেইন্ড ওয়ার্ডটা আমরা এখানে পাচ্ছি, বুঝতে পেরেছো। তাহলে সমার্থক শব্দ দেখতে পেলে আমরা কি কমপ্লেইন, কমপ্লেইন পাবো আমরা। কমপ্লেইন একটা কি ভার্ব ফর্ম, অ্যান্ড কমপ্লেইন মিন্স কি নালিশ বা অভিযোগ। কমপ্লেইন আমরা বলি না যে কমপ্লেইন, আমি কমপ্লেইন করবো, আমি হেড স্যারের কাছে কমপ্লেইন করবো, তাহলে দ্যাট ইজ কি অভিযোগ বা নালিশ। চার্জ, চার্জ মানে অভিযোগ, যেটাকে বলছি ব্লেম। ব্লেম হচ্ছে কি দোষারোপ করা। ওকে, ব্লেম হচ্ছে কি দোষারোপ, দোষারোপ করা। ওকে, দোষারোপ করা, ব্লেম মানে কি দোষারোপ করা। অ্যান্ড ব্লেম ইজ অলসো ভার্ব ফ্রম, ভার্ব অ্যান্ড নাউন ফ্রম। ওকে, ব্লেম ইজ ভার্ব অ্যান্ড নাউন ফ্রম। অ্যাকিউজ মানে হচ্ছে কি অভিযুক্ত করা, দ্যাট ইজ অলসো ভার্ব ফ্রম। ওকে, বিপরীত শব্দ দেখতে পেলে আমরা দেখবো পার্ডন। পার্ডন মানে কি ক্ষমা করা। এক্সকুলপেট, এক্সকুলপেট মানে কি দোষারোপ। এক্সকুলপেট মানে কি দোষারোপ। ওকে, এক্সিওনারেট, ইটস অলসো দোষারোপ। কন্ডন মানে হচ্ছে কি মুকুব করা আর কি, ঠিক আছে। হ্যাঁ, এগুলা মানে কি পার্ডন, এক্সকুলপেট, এক্সিওনারেট, কন্ডন, এরা প্রায় সিমিলার মিনিং। ওকে, এদের মুকুব করা, হ্যাঁ, দ্যাট ইজ অলসো ভার্ব ফর্ম। হ্যাঁ, পার্ডন মানে হচ্ছে, পার্ডনটা হচ্ছে একটা ভার্ব ফর্ম বা নাউনও বলতে পারি, এটাকে নাউন ফর্মও হয় পার্ডন। অ্যান্ড এক্সক্লুপেটটা তোমার হচ্ছে ভার্ব ফর্ম, অ্যান্ড এক্সিওনারেট ইজ অলসো ভার্ব ফর্ম, অ্যান্ড কন্ডন ইজ ভার্ব ফর্ম। ওকে, কন্ডন মিন্স তাহলে কি হলো মুকুব। মুকুব মানে কি ছাড় পাওয়া, ঠিক আছে। মুকুব মানে মুকুব করা মানে ছেড়ে দেওয়া আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মুকুব করা মিন্স হচ্ছে কি ছেড়ে দেওয়া। তাহলে এরেইন মানে কি অভিযুক্ত বা দোষারোপ করা। হ্যাঁ, এটা একটা ভার্ব ফর্ম, এটা একটা ভার্ব ফর্ম। এর সমার্থক শব্দ যদি দেখি বা সিনোনিম দেখলে কমপ্লেইন, চার্জ, ব্লেম, অ্যাকিউজ। অ্যান্ড বিপরীতার্থক শব্দ দেখলে আমরা পাবো কি পার্ডন, এক্সক্লুপেট, এক্সিওনারেট, কন্ডন। ওকে, আশা করি প্রত্যেকেরই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আশা করি প্রত্যেকের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং যদি কোথাও মিস্টেক হয় তাহলে অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। ওকে, কমেন্ট করে জানাও আমাকে ভিডিওটি কেমন হয়েছে, এবং কোথায় ভুল হয়েছে। ওকে, অ্যান্ড যদি ভিডিওটি তোমার একটু হেল্পফুল হয়, ইফেক্টিভ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইকটা একটা মোটিভেশন যোগায়। ওকে, অবশ্যই একটা লাইক করে দিও, লাইক ছাড়া যাবে না কেউ। লাইকটা করো এবং ভিডিওটা শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে। হ্যাঁ, তোমাদের যে ফেলো ফ্রেন্ডস, সেই ফেলো ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করো। যদি সে স্কুল স্টুডেন্টস হয় তবু তার জন্যই ইফেক্টিভ, মানে ফলপ্রদ। অ্যান্ড যদি তোমার স্টুডেন্ট বন্ধু যদি কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন করে তবু তার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি বেশি পরিমাণে শেয়ার করে দাও, সবাই জাগে যে না। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছো। তাহলে বেশি পরিমাণে কি শেয়ার করে দাও, শেয়ার করতে ভুলবে না, শেয়ারটা অবশ্যই করো। ওকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করো এবং কমেন্ট করো। ওকে,
থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাহলে আজকে এখান থেকেই নেক্সট আমরা আবার আলোচনা করব। ওকে, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। ওকে, তাহলে আজকে এখান থেকেই ওকে, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে।